অনেক সময় কি হয়, আমরা যখন একটা রিলেশনশিপে থাকি, আমরা রিলেশনশিপের মধ্যে ঢুকে গেছি। কিন্তু ঢুকে যাওয়ার পরে যখন দেখছি বেশ ভালো পার্টনারের সাথে সময় কাটছে, বেশ ভালো আমাদের নতুন, নতুন মেমোরিজ ক্রিয়েট হচ্ছে। তারপরে কিন্তু আমরা এটা ডিসাইড করি না কি আমরা ঠিক করছি নাকি ভুল করছি। যে প্রসেসে আমরা চলছি সেটাতে আমরা ঠিক করছি নাকি ভুল করছি। এইটা কিন্তু আমরা ভাবি না। আর ভাবি না বলেই আমরা ওই ফ্লোতে এগিয়ে যেতে থাকি সম্পর্কে। আর ওই ফ্লোতে এগোতে গিয়ে কিন্তু আমরা এমন কিছু ভুল করে ফেলি, আমাদের তরফ থেকে যে ভুলগুলো হয় সেই ভুলের জন্য সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো এমন 3টি ভুল যেটা যদি সম্পর্কে শুধরে নাও, পার্টনার তোমার হাতে পায়ে ধরে পড়ে থাকতে বাধ্য হবে। কিন্তু এই ভুলগুলো তোমাকে রেকটিফাই করতে হবে, তোমাকে শুধরাতে হবে। এক হাতে তালি বাজে না, আমরা সবাই জানি। পার্টনার ভুল করছে তা বলে আমিও ভুল করব, বা পার্টনার ভুল করছে না মানে পার্টনার ভুল করছে বলে আমি একদম সবসময় ঠিক থাকবো, এরকম কথা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দিক থেকে এফোর্ট দিতে হবে। আমরা 100% এফোর্ট দেব। পার্টনার যদি সেটা না নিতে পারে, তখন আমি আগামী সময়ের কথা ভাববো যে এই পার্টনারের সাথে থাকা যাবে কি যাবে না। প্রথম ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে, তার আগে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও। প্রথম ভুল যেটা আমরা করে ফেলি সেটা হচ্ছে যে পার্টনারের পছন্দ অপছন্দে আমরা কিন্তু নজর করি না। আমরা আমাদের মতন সম্পর্কটাকে ট্রিট করি। আমরা এইভাবে চাচ্ছি সম্পর্কটা এইভাবে চলবে, আমি এইভাবে চাইছি সম্পর্কটা এইভাবে চলবে। আমার পছন্দ অপছন্দগুলো তার উপর আস্তে আস্তে চাপিয়ে দিতে থাকি। যার ফলে কি হয়, পার্টনারের ভেতরে আমার জন্য যে ব্যাপারটা মানে স্পেশাল ব্যাপারটা ছিল সেইটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। তার কাছে তখন মনে হয় যে আমি নিজের জন্য কোথায় আছি, আমি তো তার পছন্দে চলছি, আমি তার পছন্দে কাজকর্ম করছি, পুরোটাই তার ওপর মানে তার পছন্দের ব্যাপারে চলে আসে। তাই তোমার নিজের পছন্দ অপছন্দগুলো পার্টনারের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করতে হবে। তুমি যেগুলো পছন্দ করো সেটা যে তারও পছন্দ হবে এরকম কোনো মানে নেই। তোমার পছন্দ অপছন্দগুলোকে জানাও তাকে, বাট তার ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করো। তোমার ওই খাবারটা পছন্দ, দ্যাট মিনস ওই খাবারটাই হবে, ওর পছন্দের কোনো ভ্যালু নেই। ছোট ছোট জিনিস দিয়ে না একটা সম্পর্ক কিন্তু অনেক দূর এগিয়ে যায়, বা ছোট ছোট কারণেই কিন্তু সম্পর্ক ভেঙে যায়। তাই হচ্ছে প্রথম কারণ, তোমার পছন্দ অপছন্দ পার্টনারের ঘাড়ে কখনোই চাপাবে না। তোমার পছন্দ অপছন্দ তাকে জানাও, সেটা অনুযায়ীও চলে, এবং তার পছন্দ অপছন্দেরও খেয়াল রাখো। তাহলে দেখবে সম্পর্ক অনেক 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 সুন্দর হবে। দ্বিতীয় ভুল আমরা যেটা করে থাকি সম্পর্কের মধ্যে, ডিসরেসপেক্ট। ও তো আমার, ও আমার মানে আমি যা ইচ্ছা করতে পারবো, ও আমার মানে আমি ওকে পাবলিক প্লেসে ইনসাল্ট করতে পারবো, ও আমার মানে আমি ওকে যখন ইচ্ছা গায়ে হাত উঠাতে পারবো, ও আমার মানে আমি ওকে যা খুশি ভাষা বলে দিতে পারবো, ও আমার মানে ও আমার প্রপার্টি। তুমি যদি এই ভুলটা করো সম্পর্কে থেকে, যে পার্টনারকে যখন ইচ্ছা মুখ দিয়ে যা ইচ্ছে বলে যা ইচ্ছে তুমি বলতে পারো না, মিনিমাম রেসপেক্টটুকু সম্পর্কে দেওয়া কিন্তু ভীষণ দরকার। যদি তুমি এই ভুলটা করো তাহলে এই ভুলটা এখনই রেকটিফাই করে নাও। কারণ তুমি যত তাকে ডিসরেসপেক্ট করতে থাকবে, সম্পর্কে ভ্যালু তত কমতে থাকবে। তার মনের থেকে কিন্তু তুমি আস্তে 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 সরে যেতে থাকবে, একসময় গিয়ে খতম হয়ে যাবে। তাই সম্পর্কে রেসপেক্ট দেওয়া কিন্তু ভীষণ দরকার। 3 নম্বর পয়েন্টে আসছি। 3 নম্বর পয়েন্টে হচ্ছে তাকে ফিল করাও। আমি মানছি তুমি তাকে ভালোবাসো, আমি মানছি তুমি তার জন্য প্রচুর প্রচুর ভাবো, তুমি তার জন্য অনেক কিছু ভাবো, কিন্তু তাকে ফিল করাও। ফিল মানে সবসময় আই লাভ ইউ বলা বা ফিলিংসওয়ালা কথাবার্তা সেটা তো থাকেই। ছোট ছোট সারপ্রাইজ দাও, তাকে খুশি রাখো। সে জানো কোন জিনিসটাতে খুশি হবে, সে তোমার বলা কথাতেই হোক আর কোনো গিফটেই হোক বা যাই হোক, তাকে খুশি রাখো। সেই যেমন তোমাকে খুশি রাখার দায়িত্ব নেয়, তাকে খুশি রাখার চেষ্টা করো। তুমি যত তাকে খুশি রাখতে থাকবে, সে কিন্তু দেখবে সম্পর্কের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা চলে আসবে। মানে একটা খুশি খুশি ভাব থাকলে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে করি। তাই জন্য খুশি রাখো তাকে। খুশি রাখাটা কিন্তু ভীষণ দরকার, একে অপরকে খুশি রাখা। আর লাস্ট পয়েন্ট হচ্ছে সম্পর্কের ট্রান্সপারেন্সি। সম্পর্কে যত ট্রান্সপারেন্সি থাকবে, যত একে অপরের সাথে খোলামেলা থাকবে, প্রত্যেকটা কথা শেয়ার করা, ছোট ছোট জিনিসগুলো আলোচনা করা, এইগুলো কিন্তু একটা সম্পর্কের
না থাকলে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তুমি কোনো ডিসিশন নিচ্ছ, তোমার পার্টনারের থেকে মতামত নেবে, বাইরের লোকের থেকে নয়, বা সাজেশন নেবে, মতামত নয় সাজেশন নেবে। তাকে জিজ্ঞেস করবে তার ঠিক লাগছে কিনা বা তার বেঠিক লাগছে কিনা, এক্সেট্রা এক্সেট্রা, এগুলো তাকে জিজ্ঞাসা করবে, সাজেশন নেবে পার্টনারের থেকে। সাজেশন নেওয়াটা কিন্তু খুব দরকার। তুমি যখন এই সাজেশন নিতে থাকবে, সেও ইন্টারেস্ট দেখাবে তোমাকে বলার, তো একে অপরের সাথে কথা বলতে বলতে সম্পর্কে ট্রান্সপারেন্সি আসবে। ট্রান্সপারেন্সি আসলে কিন্তু সম্পর্কের ভিত মজবুত হবে। এই তিনটে জিনিস যদি তোমার মধ্যে থাকে, তুমি যদি শুধরে নিতে পারো, সে তোমাকে ছেড়ে কোনো দিন যাবে না। এই তিনটে জিনিস, এছাড়াও সম্পর্কে ভরসা, টাইম দেওয়া, এইগুলো তো আছেই, বাট এই তিনটে মেন জিনিস যদি সম্পর্কের মধ্যে রেকটিফাই করে নিতে পারো, পার্টনার শুধুমাত্র তোমার হয়েই থাকবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।